শ্রাবণ মাসের 17ই শ্রাবণ বা তৃতীয় সোমবার উপলক্ষে মহেশতলায় আয়োজিত হলো এক বিশেষ সামাজিক ও ধর্মীয় কর্মসূচি। মহেশতলা 4 নম্বর ও 5 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই জলছত্র ও ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহেশতলার ঐতিহ্যবাহী বুড়ো শিবতলা মন্দিরে আসা তীর্থযাত্রী ও পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিন্টু ভট্ট, তমনাথ ভৌমিক, মোহন মণ্ডল সহ এলাকার বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃবৃন্দ। তারা যুব মোর্চার এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সনাতন ধর্মের প্রচার ও প্রসারে যুব সমাজকে একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য পানীয় জল ও প্রসাদ বিতরণের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছিল। যুব মোর্চার এই সুসংগঠিত আয়োজন খুশি এলাকার সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। অনুষ্ঠানটা সমাপ্ত হলো, এরপর ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হবে আমাদের। তো সবাইকে অনুগ্রহ করব যে ভোগ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা পৌঁছালাম। আজকে এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন? দেখুন, এই অনুষ্ঠানটা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে 4 নম্বর এবং 5 নম্বর মণ্ডলের উদ্যোগে আজকে এখানে অনুষ্ঠিত হবে এবং আমি এদের সাধুবাদ দিই যে এরা অন্তত ধর্মীয় অনুষ্ঠানে মানুষের যাতে সুবিধা হয় তার জন্য এরা এখানে জলছত্র এবং কিছুটা প্রসাদও বিলি করছে এবং সাধারণ মানুষ এর ভিতরে একটা বড়ই পুজো হয়, তাতে প্রচুর মানুষ যায়। এই অঞ্চলের সমস্ত মানুষই প্রায় এখানে যায় এবং যাওয়ার সময় যাতে তাদের অসুবিধা না হয় তার জন্য এরা যে অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করেছেন এর জন্য আমি আবার এদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এবং আরো বেশি করে যাতে বাংলার বুকে সনাতন ধর্মের এই রকম অনুষ্ঠান আরো বেশি বেশি করে হয়, আরো বেশি করে যাতে প্রচার হয়, আরো বেশি যাতে মানুষ অংশগ্রহণ করে তার ব্যবস্থা করার জন্যই আজকে এই অনুষ্ঠানটা। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। শ্রাবণ সোমবার তোমার 4 নম্বর মণ্ডল এবং 5 নম্বর মণ্ডলের সকাল থেকেই চলছে, কি বলবে? এই 17ই শ্রাবণে আমাদের যে যুব ছেলে আছে এবং যুবর যে প্রেসিডেন্ট তারা আমার কাছে প্রস্তাব আনে যে এখানে একটা জলস্বাস্থ্য করবে এবং তাদেরকে আমি বলি অবশ্যই জলস্বাস্থ্য করবে। মানে এখান থেকে প্রচুর লোক যায় এবং প্রচুর এই আমাদের বৈশিষ্ট্যতলায় অনেক লোক আছে, হ্যাঁ বড় মন্দির আছে, এই মন্দিরে অনেক দর্শনার্থী যায় এবং তাদের এত গরম পড়েছিল সকালবেলায়, সেই গরমের এতে ওরা সকাল থেকে জলের ব্যবস্থা করেছে এবং সামান্য ভোগের কিছু একটা ব্যবস্থা করেছে, ভোগ দেওয়া। এই প্রস্তাবটা ওরা আমার কাছে নিয়ে আসে এবং এই প্রস্তাবটা আমার খুবই ভালো লাগে যে এই প্রস্তাবটার ওদের আমরা সাড়া দিই। দেওয়ার পরে আমরা বলি যে তোমরা এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। তো এত সুন্দরভাবে এরা তৈরি করেছে, এত সুন্দরভাবে প্যান্ডেল করে এবং সবাই যত শরণার্থী আছে এবং কোনো রকম অসুবিধা ফার্স্ট এড ব্যবস্থা ওরা করেছে, যাতে কোনো রকম অসুবিধা হলে ফার্স্ট এড করতে পারবে। তো এইটা আমি সম্পূর্ণ কৃতিত্ব দেবো যুব মোর্চাকে, তারা এই এত সুন্দরভাবে এই উপস্থাপনা করার জন্য। আজকে এখানে এসে কেমন লাগছে, কি বলবে? এত সুন্দর একটি অনুষ্ঠান সকাল থেকেই তো চলছে, জলছত্র প্লাস এখন ভোগ বিতরণ হচ্ছে। ভালো তো লাগছে, কিন্তু আমরা এর আগে যখন যেখানে ধর্মীয় অনুষ্ঠান অ্যারেঞ্জ করতাম ওখানে থানায় গিয়ে আমাদেরকে পারমিশন নিতে হতো, না হলে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আমাদেরকে ধর্মীয় অনুষ্ঠান করতে হতো। কিন্তু আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। মন্ডল 5-এর যুব প্রেসিডেন্ট শিবম তিওয়ারি এবং মন্ডল 4-এর প্রেসিডেন্ট সুমন বোসের উদ্যোগে এটা করা হয়েছে। আর আমরা এরকম শুধু ধার্মিকই আয়োজনই করবো না, আমরা প্রত্যেকটা পাড়ায় ঘুরে আমাদের যত কর্মসূচি রয়েছে আমরা সব করবো। প্রত্যেকটা আশেপাশে জনগণের যা অসুবিধা হবে ওইগুলো আমরা কালেক্ট করবো। আজকে এই জলছত্র আমাদের
এই বর্ষিপতলা বা শতরী স্থাপন উপলক্ষে আমরা এটা করেছি। এবং এখানে দীর্ঘ দিনের পুরনো মন্দির, এবং সেই উপেক্ষা করেই আমরা এখানে যাত্রীরা যারা বাঘ নিয়ে আসে, যারা বাবা মাতা জল ঢালতে আসে, তাদের কথা ভেবে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য এই জলছত্র এবং ভোগ বিতরণের অনুষ্ঠান আমরা করেছি। এবং এই সাথে আমরা মহেশতলা মণ্ডল 4 এবং 5 দুটো মণ্ডল মিলে এখানে এই জলছত্র আয়োজনটা আজ করা হয়েছে। প্রায় কতজন মানুষকে এখানে ভোগ দেওয়া হয়েছে বা প্রায় এখানে অংশগ্রহণ? 3 থেকে 4 হাজার মানুষের ভোগের আয়োজন করা হয়েছে। সকাল থেকে জলছত্র করা হয়েছে, ঠিক আছে, এখনো চলছে, রাত 10টা পর্যন্ত এখনো চলছে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।